সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি কার্যক্রমের ক্ষেত্রে ট্রান্সফার গ্রহণ একটি জরুরি কাজ। অনেক শিক্ষার্থী যারা বদলি হয়ে যায়, যে বিদ্যালয়ে বদলি হয়ে যাবে সেই বিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণ করতে হবে, এবং যে বিদ্যালয় থেকে ট্রান্সফার হয়ে যাবে সেই বিদ্যালয় থেকে তাকে ট্রান্সফার করতে হবে। এই যে শিক্ষার্থীকে ট্রান্সফার গ্রহণ নিয়ে অনেকের কাছে একটি বড় সমস্যা, কিন্তু এর সহজ একটি সমাধান দেখিয়ে দেবো আজকে আপনাদের সামনে। তাই আপনারা শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার শিক্ষার্থী ট্রান্সফার করুন এবং ট্রান্সফার গ্রহণ কাজটি খুব দ্রুততার সাথেই সম্পন্ন করুন। এই কাজটি করার জন্য আপনাদের মোবাইল বা কম্পিউটার বা ডেস্কটপে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর জাস্ট একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপরে যে সার্চ বার আছে, জাস্ট আপনারা এখানে টাইপ করবেন PESP। তারপর এরকম বিভিন্ন লিঙ্ক পাবেন, সবার উপরে লেখা আছে দেখেন প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম PSP ফাইন্যান্স। এই লিঙ্কে ক্লিক করব। তারপর এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, এটি হচ্ছে ইউজার নেম, তারপরে প্রধান শিক্ষকের পাসওয়ার্ড, তারপরে এখানে ক্যাপচাটা দিতে হবে। মনে রাখতে হবে এখানে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো এখানে টাইপ করতে হবে। এখানে বড় হাতের থাকলে এখানে বড় হাতের টাইপ করতে হবে, আর ছোটো হাতের অক্ষর থাকলে ছোটো হাতের অক্ষর টাইপ করতে হবে। আমার সব কিছু টাইপ করা হয়ে গেলো, তারপরে লগইনে ক্লিক করলাম। এখন আমার মোবাইলে একটি ওটিপি আসবে, আমি ওটিপিটা এখন পেয়ে গেলাম। তারপরে এই ওটিপিটা এখানে টাইপ করে দেব। আমার ওটিপি টাইপ করা হয়ে গেলো, যাচাই করুন। এখানে ক্লিক করব, আমি পেয়ে যাব আমার বিদ্যালয়ের ড্যাশবোর্ডটি। আমার ড্যাশবোর্ড পাওয়া হয়ে গেল। তারপর যখনই আমি একজন শিক্ষার্থীকে ট্রান্সফার করব, অবশ্যই ওই শিক্ষার্থীকে আমি আর শ্রেণী হালনাগাদ করব না। শ্রেণী হালনাগাদ না করে জাস্ট এই যে প্রাথমিক নির্বাচন, এখানে ক্লিক করব। তারপর দেখেন লেখা আছে শিক্ষার্থী ট্রান্সফার করুন, এই ট্রান্সফার করুন অপশনে ক্লিক করব। যেহেতু আমি ওই শিক্ষার্থীকে ট্রান্সফার করব, এজন্য এখন ওই শিক্ষার্থীর শ্রেণী, জন্ম সনদ ইত্যাদি কোনো কিছু চার্জ করব না। জাস্ট এখানে যে অভিভাবকের এনআইডিটা আছে, সেই অভিভাবকের এনআইডিটা আপনারা দেখে নেবেন। আপনার যে এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী আছে, এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থীর জায়গা লেখা আছে দেখেন শ্রেণী হালনাগাদ, এখানে গেলে আপনি শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি দেখতে পাচ্ছেন। এই যে অভিভাবকের এনআইডি, এই অভিভাবকের এনআইডি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এটা ইংলিশে টাইপ করে দিবেন। আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি আমার নোটপ্যাডে নিয়ে আসলাম। দেখেন আমি কপিটা ইংলিশে করে নিলাম, এখানে এসে কপি করে নিলাম। কপি করে নিয়ে জাস্ট এই যে প্রাথমিক নির্বাচন এখানে যাব, তারপরে যে ট্রান্সফার করুন এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে অভিভাবকের এনআইডি আছে ডান দিকে, জাস্ট এখানে এসে টাইপ করে দিতে পারেন, অথবা আমি কন্ট্রোল বিতে পেস্ট করে দিলাম। যদি টাইপ করে দেন তাহলেও হবে, তবে অবশ্যই টাইপ করে দিলেও সেটা ইংলিশে টাইপ করতে হবে। যখন এই ইংলিশে টাইপ করে দিলাম, তারপরে যে নিচের দিকে খুঁজুন আছে, এখানে যখন ক্লিক করব, সঙ্গে সঙ্গে ওই শিক্ষার্থীর তথ্য আমরা এখানে দেখতে পারবো, দেখা যাচ্ছে। তারপর এখান থেকে এই যে শিক্ষার্থীর নামের বামে একটা ঘর আছে, এখানে টিক চিহ্ন দেবো। তারপর যে শিক্ষার্থী ট্রান্সফার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর শিক্ষার্থী ট্রান্সফার করুন, যদি নিশ্চিত করতে চান হাতে ক্লিক করবেন, আর যদি ট্রান্সফার করতে না চান তাহলে নাতে ক্লিক করবেন। আপনি নিশ্চিত হয়ে থাকলে আপনি অবশ্যই হাতে ক্লিক করবেন। দেখেন আমি হাতে ক্লিক করলাম, তাকে ট্রান্সফার করে দিলাম। এখন যদি কোনো শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণ করাতে চান, তাহলে আবার এই যে শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ, এখানে ক্লিক করবেন। এখানে ট্রান্সফার গ্রহণ ক্লিক করার পর এখান থেকে আপনি সমস্ত তথ্যগুলো একটু খুঁজে দিবেন। আপনার বিভাগ খুঁজে দিবেন, তারপরে জেলা খুঁজে দিবেন। আমি বিভাগ জেলা খুঁজে দিলাম। তারপরে এই যে কোন উপজেলা সেটা দিলেন, আপনি আপনার উপজেলা খুঁজে দিলেন, এবং কোন ক্লাস্টার থেকে সে আসতেছে সেটা আপনি এখান থেকে খুঁজে দিলেন। অর্থাৎ প্রতিষ্ঠান নির্বাচন করুন, আপনি কোন প্রতিষ্ঠান থেকে আসতেছে আপনি সেটাও সিলেক্ট করে দেবেন। শ্রেণী টেনি ইত্যাদি সিলেক্ট করার দরকার নেই, জাস্ট এখানে অভিভাবকের এনআইডিটা এখানে আবার ক্লিক করে দিবেন বা টাইপ করে দিবেন। তারপরে এই খুঁজুনে ক্লিক করলেই ওই শিক্ষার্থীর ডাটা আপনি পেয়ে যাবেন। দেখেন আমি দেখতে পাচ্ছি তার ট্রান্সফারের ডাটাটা এখানে চলে আসছে। তারপর এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ডান দিকে দেখেন এডিট অপশন আছে, এখানে এডিটে যদি এখন ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি এখানে তার সমস্ত ডাটা আপডেট করে নিতে পারবেন। এখন এখান থেকে তার দেখেন এই যে শিক্ষার্থীর শ্রেণী ইত্যাদি ইত্যাদি বিষয় আছে, যেমন জন্মস্থান, পেশা ইত্যাদি নিয়ে এখানে এই যে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ইত্যাদি দেখতে পারবেন। তারপর এখানে এসে বর্তমান শিক্ষার তথ্য অর্থাৎ প্রতিষ্ঠান দেখতে পারবেন, সে কোন শ্রেণীতে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে শিফট সিলেক্ট করে দিতে পারবেন, এখানে শাখা সিলেক্ট করে দিতে পারবেন, এখানে রোল নাম্বার দিতে পারবেন। এইভাবে তথ্য আপডেট করে নিয়ে
নিচের দিকে দেখেন লেখা আছে সংরক্ষণ করুন। সংরক্ষণ করলেই ওই শিক্ষার্থীর ডাটা আপনার বিদ্যালয়ে সংরক্ষিত হয়ে যাবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই একজন শিক্ষার্থীকে আপনার বিদ্যালয় থেকে ট্রান্সফার করতে পারেন, আবার ট্রান্সফার গ্রহণও করতে পারেন। আপনার যখন সমস্ত কাজটি কমপ্লিট হয়ে যাবে, তারপর এই হিউম্যান আইকনের মতো একটা লোগো আছে, এখান থেকে ক্লিক করে লগ আউট দিয়ে বের হয়ে যাবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণও করতে পারেন এবং ট্রান্সফার করণও করতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।